তোর বাবা যা শুরু করেছে তাতে তো এভাবে একসঙ্গে বসবাস করা যায় না। তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে তাকে বিয়ে করে তুই জাহান্নাম থেকে চলে যা, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। এগুলো তুমি কি বলছো মা? চোখের সামনে এসব দেখার পর? আর সবাই তোর একরকম হয় না মা। এসো এসো। বসো সামনে। বড় এক কাজ করো, তুমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। শিখা ভাত দিয়ে একটু। উনি কে? ও আমার মেহমান, আপাতত কদিন আমাদের এখানে থাকবে। তোমার একটা চামচে হচ্ছিল না না? আরেকটা চামচা ধরে নিয়ে এসেছো। চুপ করো, ও আমার গেস্ট। আর ভদ্রতা বলে একটা কথা আছে। আর ছেলেটা এমনি খুব ভালো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ওনাকে বলতে দিন। যে কথা বলে আনন্দ পাওয়া যায় সেটা বলে ফেলাই ভালো। এই ছেলে, টেবিলে খাবার দেয়া আছে, তোমার যা লাগে খেয়ে নিও। এই, ইয়ে মানে হয়েছে কি বাবা, ওই আমার দুটো কাজের লোক ছিল, ওরা চলে গেছে। এক কাজ করি, হ্যাঁ আমি তোমাকে তুলে দিই, তুমি খেয়ে নাও। চল। না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না, আমি নিজেই তুলে নিতে পারবো। আপনি বরং এক কাজ করুন, গিয়ে একটু বিশ্রাম নিন। আচ্ছা তুমি বসো, আমি আসছি। আমার বাড়িতে এরকম ঘন ঘন জটিলতার সৃষ্টি কেন হচ্ছে? এর পেছনে কি কেউ আছে? নিশ্চয়ই কেউ না কেউ আছে। কে হতে পারে? হ্যাঁ, শাহজাহান। ভাইজান, আমার নাম শাহজাহান মাতবর। আপনি? আমি দর্পণ। ভাইজান, এই বাড়ির লোকজন কি আপনার আত্মীয় লাগে? না তেমন কিছু না। তাইলে ভাইজান আপনি একটা বুদ্ধি দিই। আপনি এক কাজ করেন, এই বাড়ি ছেড়ে আপনি চলে যান। কেন? এই বাড়ির মানুষগুলো বেশি সুবিধা না। মাইয়াটা পিস্তল রাখে। তাতে আমার সমস্যা কি? না মানে কোনো সমস্যা না, মানে যে কোনো সময় গলি ফুটিয়ে আপনি খতম করে দিতে পারে। দেবে না। ওই শালা একটা কাঁঠালের আঠা, সহজে ছুটবে না। ওরে ওরে সর্ষের তেল মাইক খেতে আমার ছুটি দেবো। আর ওরে যদি আমি এই বাড়িতে খেতে দিতে না পারি, তাহলে আমার সমস্ত ধান্দা ফিকির বন্ধ হয়ে যাইব।